বৈষ্ণব বলেছেন আগামী বছরের 15ই আগস্ট ভারতে প্রথম বুলেট ট্রেন মুম্বাই ও আহমেদাবাদের মধ্যে চলবে। গুয়াহাটি ও হাওড়ার মধ্যে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের ঘোষণা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লিতে ভগবান বুদ্ধের পবিত্র পিপড়াবা স্মারকের আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করবেন। 2026-এর সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে ভারতীয় সেনাবাহিনীর বন্যপ্রাণ বিভাগ অংশ নেবে। ইংরেজি নতুন বছরের প্রাক্কালে সুইজারল্যান্ডে স্কি রিসর্ট অগ্নিকাণ্ডে কমপক্ষে 40 জন প্রাণ হারিয়েছেন, আহত অন্তত 115। অর্থনৈতিক অবস্থার অবনতি নিয়ে ইরান জুড়ে বিক্ষোভ হিংসাত্মক আকার নিয়েছে। আসছে বিস্তারিত খবরে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন প্রত্যাশা মতো 2025 সালের 15ই আগস্ট ভারতে সম্ভবত প্রথম বুলেট ট্রেন পরিষেবা চালু হবে। নতুন দিল্লিতে গতকাল সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি জানান ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের কাজ চলছে মুম্বাই ও আহমেদাবাদের মধ্যে। তিনি জানান প্রথম পর্যায়ে বুলেট ট্রেন চলবে সুরাট থেকে বিলিমোড়া পর্যন্ত, পরবর্তী পর্যায়ে তা সুরাট থেকে ভাপি পর্যন্ত চলবে। बुलेट का पहला सेक्शन है सूरत से बिलीमोरा ओपन होगा, उसके बाद में वापी से सूरत ओपन होगा, उसके बाद में वापी से अहमदाबाद ओपन होगा और उसके बाद में ठाणे से अहमदाबाद ओपन होगा, फिर मुंबई से अहमदाबाद। तीन टेक्नोलॉजी जो सबसे इम्पोर्टेंट होती है, सस्पेंशन वाली बोगी की टेक्नोलॉजी, प्रपल्शन की टेक्नोलॉजी और व्हीकल कंट्रोल की टेक्नोलॉजी, ये तीनों का डिजाइन पूरा बना है। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন গুয়াহাটি ও হাওড়ার মধ্যে চলবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল কথা জানিয়েছেন। এর জন্য সমস্ত পরীক্ষা নিরীক্ষা ও সার্টিফিকেশন সফলভাবে সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি মাসেই ট্রেনটির উদ্বোধন করবেন। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी आगामी कुछ ही दिनों में इस रूट पर पहली वंदे भारत स्लीपर को इनॉग्रेट करेंगे, फ्लैग ऑफ करेंगे। ये रेलवे के लिए और देश के लिए और हमारे यात्रियों के लिए एक बहुत ही बड़ा माइलस्टोन है। 16 কোচের এই রেকটিতে মোট 823 জন যাত্রী বহন ক্ষমতা রয়েছে, যার মধ্যে কুশনযুক্ত বার্থ, ভ্রমণ আরামের জন্য আধুনিক সাসপেনশন, শব্দ কমানোর ব্যবস্থা, ভেস্টিবিউল সহ স্বয়ংক্রিয় দরজা এবং আধুনিক যাত্রী তথ্য ব্যবস্থা রয়েছে। নতুন বছরে দাঁড়িয়ে ফিরে তাকালে দেখা যায় বর্তমান কেন্দ্রীয় সরকার উন্নত ভারত গড়ে তুলতে নিয়েছে বহু পদক্ষেপ, যার মধ্যে দেশের রেল যোগাযোগ ব্যবস্থা অন্যতম। একটি প্রতিবেদন। উন্নত ভারত গড়ে তোলার লক্ষ্যে দেশের পরিবহন ব্যবস্থায় এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। রেল যোগাযোগ ব্যবস্থায় এসেছে বিপ্লব। চালু হয়েছে বন্দে ভারতের মতো দ্রুতগামী ট্রেন, যা যোগাযোগ ব্যবস্থার এক উল্লেখযোগ্য পদক্ষেপ। কলকাতার বাসিন্দা রৌরকেল্লা এনআইটির পড়ুয়া শ্রীজয়ী সেন শর্মা জানালেন বন্দে ভারত হওয়াতে তার কি উপকার হয়েছে। বন্দে ভারত হয়ে আমার স্পেশালি খুব হেল্প হয়েছে। আমার কলেজ রাউরকেলাতে, তাই হাওড়া রাউরকেলা বন্দে ভারতে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। তাছাড়া অন্য সব ট্রেন মোস্টলি রাতের দিকে, তাই চাইলেও অনেক সময় একা যাওয়া যায় না। বন্দে ভারত হয়ে একা সেফলি ট্রাভেল করা যায় অ্যান্ড খুব ইজিলি লাস্ট মোমেন্ট অব্দি অ্যাভেলেবল টিকিটস পাওয়া যায়। আর তার উপর খাওয়া দাওয়া অ্যান্ড বাকি ফেসিলিটিসও খুবই ভালো, তাই ভীষণ কমফোর্টেবল ভাবেই পুরো রাস্তাটাও ট্রাভেল করা যায়। কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভগবান বুদ্ধের স্মৃতি বিজড়িত পবিত্র পিপড়াওয়া স্মারকের আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করবেন। নতুন দিল্লির রায় পৃথরা সাংস্কৃতিক কেন্দ্রে আগামীকাল প্রদর্শনী শুরু হচ্ছে। নতুন দিল্লির জাতীয় জাদুঘর এবং কলকাতা জাদুঘরে পিপড়াওয়া থেকে পাওয়া 100 বছর ধরে রক্ষিত সামগ্রী এই প্রথমবার প্রদর্শিত হতে চলেছে। গ্রামোন্নয়ন ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন বিকশিত ভারত জি রামজি আইন এমজি নারেগার বিধিগুলিকে আরো কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করেছে। মহারাষ্ট্রের আহমেদনগর জেলার লোনি বুদ্রুক গ্রামে বিশেষ গ্রাম সভায় গতকাল তিনি বলেন নতুন কাঠামো গ্রামীণ শ্রমিকদের কর্মসংস্থানের অধিকার নিশ্চিত করছে। पहले जो योजना थी मनरेगा, उसमें बेरोजगारी भत्ते की बात लिख तो दी गई, लेकिन उसके लिए कोई प्रभावी प्रावधान नहीं थे। इसमें ये सुनिश्चित कर दिया है कि मांगने पर, और काम भी मांगेंगे तो लिख के देंगे काम, और आप काम मांगेंगे तो ऑन रिकॉर्ड होगा वो। तो आपने ऑन रिकॉर्ड काम मांगा, रिकॉर्ड हो गया, उसके बाद अगर काम नहीं दिया तो बेरोजगारी भत्ता देना ही पड़ेगा। উপরাষ্ট্রপতি সিভি রাধাকৃষ্ণন দুদিনের সফরে আজ তামিলনাড়ু যাচ্ছেন। উপরাষ্ট্রপতি চেন্নাইয়ের ডক্টর এমজিআর এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ইউনিভার্সিটির 34তম সমাবর্তন অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন। এর পাশাপাশি তিনি তাজ করমণ্ডলে রামনাথ গোয়েঙ্কা সাহিত্য সম্মান প্রদান অনুষ্ঠানেও যোগ দেবেন।
এই প্রথম রাজধানী দিল্লির কর্তব্য পথে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে সেনাবাহিনীর বন্যপ্রাণ বিভাগ অংশগ্রহণ করবে। চলাচলের পক্ষে অত্যন্ত বিপদ সংকুল এলাকায় সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে এই বন্যপ্রাণ বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বিভাগে 2টি ব্যাকট্রিয়ান উট, 4টি জান্সকার পনি, 4টি র্যাপ্টার্স, 10টি ভারতীয় প্রজাতির সেনা সারমেয়র সঙ্গে 6টি প্রচলিত সেনা সারমেয় কাজ করছে। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, এই বিভাগ চিরাচরিত ঐতিহ্যের সঙ্গে উদ্ভাবনী ও আত্মনির্ভরতার সমন্বয় সাধন করছে। কেন্দ্রীয় কয়লা খনি মন্ত্রী জি কিষাণ রেড্ডি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত বহু দেশকে ছাপিয়ে গেছে। গতকাল হায়দ্রাবাদে বস্তি সফরে তিনি বলেন, উন্নত দেশগুলো নানা সমস্যার মুখোমুখি হলেও ভারত শান্তিপূর্ণ পরিবেশে জনগণের সমর্থন নিয়ে উন্নয়ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করছে। ইনোমারেশনের পর এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্বেও প্রান্তিক ও পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে বিশেষ সুবিধা দিয়েছে নির্বাচন কমিশন। যৌনকর্মী, বিশেষভাবে ঝুঁকিপূর্ণ আদিবাসী গোষ্ঠী বা পিভিটিজি, আশ্রমের আবাসিক ও একই ধরনের অবস্থায় থাকা ব্যক্তিদের শুনানি প্রক্রিয়ায় বাড়তি সহায়তা দেওয়ার কথা বলে গতকাল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে এক নির্দেশিকা জারি হয়েছে। সেখানে বলা হয়েছে, কোনো কারণে যদি সংশ্লিষ্ট ব্যক্তিরা 2002 সালের ভোটার তালিকার সঙ্গে সংযুক্তের প্রামাণ্য নথি পেশ না করতে পারেন, সেক্ষেত্রে জেলা নির্বাচনী আধিকারিককেই সরাসরি সংশ্লিষ্ট এলাকা, বস্তি বা প্রতিষ্ঠানে গিয়ে ব্যক্তিগতভাবে যাচাই করতে হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ ঘোষণা করেছে, আগামী 1 ফেব্রুয়ারি থেকে গাড়ির ফাস্ট ট্যাগ ইস্যুর ক্ষেত্রে নো ইউর ভেহিক্যাল বা কেওয়াইবি কার্ডের আর প্রয়োজন হবে না। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক জানিয়েছে, জাতীয় সড়ক ব্যবহারকারীদের যাত্রা মসৃণ করতে এই পদক্ষেপ। কৌশল বিকাশ ও শিল্পোদ্যোগ মন্ত্রকের সপ্তাহব্যাপী কৌশল মন্থন কর্মসূচি শেষ হয়েছে। উচ্চস্তরীয় এই কর্মসূচির পৌরোহিত্য করেন দপ্তরের মন্ত্রী জয়ন্ত চৌধুরী। গত মাসের 23 থেকে 31 তারিখ পর্যন্ত চলা এই পরামর্শদান কর্মসূচিতে বিভিন্ন প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট সংস্থার বরিষ্ঠ আধিকারিকরা ভারতের দক্ষতা বিকাশের ক্ষেত্রে মতবিনিময় করেছেন। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। ভারতীয় রেল জানিয়েছে, 31টি ট্রেন 2 ঘন্টার বেশি দেরিতে চলেছে। যাত্রীদের স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনের শেষ অবস্থান জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে রেল। বাংলাদেশে দুষ্কৃতীরা আরো এক হিন্দু ব্যবসায়ীর ওপর নৃশংসভাবে আক্রমণ করার পর গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। ফরিদপুর জেলার দামোদাওয়ায় কেওড়ডাঙ্গা বাজারের কাছে 50 বছর বয়সী খোকন চন্দ্র দাসের উপর এই হামলা চলে। দোকান বন্ধ করে অটোরিকশা করে বাড়ি ফেরার পথে তার উপর দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। পরে মাথায় পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। প্রাণ বাঁচাতে শ্রী দাস পুকুরে ঝাঁপ দেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথা, মুখ, হাত ও তলপেটে গভীর ক্ষত ও আগুনে ঝলসে দেওয়ার চিহ্ন রয়েছে। সুইজারল্যান্ডের অ্যালপাইন স্কি রিসর্ট শহরের ক্রান্স মন্টানার একটি বারে নববর্ষ উদযাপনের সময় বিধ্বংসী অগ্নিকাণ্ডে অন্তত 40 জনের মৃত্যু হয়েছে, আহত 115। সুইস পুলিশ সূত্রে জানা গেছে, গুরুতর আহতদের সিয়ন এবং অন্যান্য শহরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইরানের তীব্র মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক সংকটের মধ্যেই রাতভর হিংসায় কয়েকজন প্রাণ হারিয়েছেন। ইরানি সংবাদ মাধ্যম এবং মানবাধিকার সংগঠনগুলি জানিয়েছে যে পশ্চিমাঞ্চলীয় লোরদেগান শহর এবং মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশ সহ বিভিন্ন স্থানে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। গতকাল বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ তীব্র আকার ধারণ করে। উল্লেখ্য, ইরানের অর্থনীতি ক্রমাগত অবনতির দিকে চলেছে। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমী দেশগুলির নিষেধাজ্ঞাই এর প্রধান কারণ। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট আইএফজে জানিয়েছে, 2025 সালে বিশ্বজুড়ে 128 জন সাংবাদিক ও গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন। বিগত বছরকে সাংবাদিকতার ক্ষেত্রে একটি ভয়াবহ বছর হিসেবে বর্ণনা করা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, আগামী বছরের 15ই আগস্ট ভারতে প্রথম বুলেট ট্রেন মুম্বাই ও আহমেদাবাদের মধ্যে চলবে। প্রধানমন্ত্রী আগামীকাল নতুন দিল্লিতে ভগবান বুদ্ধের পবিত্র পিপাওয়া স্মারকের আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করবেন। খবর শেষ হল।